হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এত বিরাট হাসরের মাঠ কায়েম হলো, কোটি কোটি মানব জাতি পাগলের মতো ছুটাছুটি করতেছে। চারপাশে লেলিহান শিখা আগুন, শুধু কান্নাকাটির বিরাট বড় আওয়াজ। এমন সময় দেখি একটা সাপ আমার পিছনে বড় বড় হা করে, বিরাট বড় অজগর সাপ, কপালের মধ্যে তিলক খণ্ড, এতই মারাত্মক, আমার দিকে দৌড়ে আসতেছে কামড়ানোর জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দ্রুত গতিতে হাসরের মাঠ দিয়ে দৌড়াইতে লাগলাম। দেখি কোথাও কোনো আশ্রয় আমি পাই কিনা। দ্রুত গতিতে দৌড়াইতেছি পাগলের মতো বাঁচার জন্য। এমন সময় দেখলাম হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধ বসে আছে। তার সুন্দর চেহারা, কাপড় চোপড়ও খুবই সুন্দর, কিন্তু লোকটা বৃদ্ধ। আমি বৃদ্ধের কাছে যা বললাম, বৃদ্ধ গো, এই বিরাট বড় সাপ আমার দাবড়াচ্ছে কামড়ানোর জন্য, আপনি আমাদের সাহায্য করেন। বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, এই সাপ থেকে সাহায্য করার মতো কোনো শক্তি আমার হাতে নাই, তুমি অন্য কোথাও সাহায্যের জন্য চলে যাও। মালিক ইবনে দিনার বলেন, আমি আবার দৌড়াইতে লাগলাম। প্রচন্ড বিরাট বড় হাসরের মাঠ, চারপাশে লেলিহান শিখা আগুন প্রজ্বলিত। আমি দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম বিরাট বড় আলিশান একটা প্রাসাদ দেখা যায়। অনেক বড় একটা প্রাসাদ। এই বিরাট বড় প্রাসাদ দেখে প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছি। দেখলাম এই প্রাসাদের মধ্যে ছোট ছোট গিলমান বাচ্চারা খেলাধুলা করে, খুবই জান্নাতি পরিবেশ। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে আমি দ্রুতই প্রাসাদের কাছে গেলাম। প্রাসাদের কাছে যাইয়া আমি যখন আশ্রয়ের জন্য প্রাসাদের দিকে যাই, তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, শোনো গো, একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আমাদের প্রাসাদের দিকে আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে। এই কথা বলার পরে সে দরওয়াজা খুলে দিল। আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম। এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা আমার সাহায্যের জন্য দৌড়ে আসছে। দেখি আমার সেই ছোট্ট মেয়েটি আমার সামনে দৌড়ে আসে, ওই সর্পটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই প্রাসাদের মধ্যে বসে পড়লাম, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। জোরে বলেন মারহাবা। মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি ধরে ধরে টানতে লাগলো। ছোট্ট বাচ্চারা যেমন বাবা মায়ের বাবার দাড়ি থাকলে অথবা দাদার নানার দাড়ি থাকলে দেখবেন বাচ্চারা দাড়ি ধরে ধরে টানে। ছোট্ট মেয়েটি আমার দাড়ি ধরে ধরে টানতে লাগলো আর বলতেছিল, আব্বু এখনো কি সময় হয় নাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা? এখনো কি সময় হয় নাই তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। আব্বাজান, তুমি তওবা করে এখন আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি মেয়েটিকে ডেকে বললাম, মা রে, এই বিরাট বড় হাসরের মাঠ, ওই সাপটাকে আমাকে এত তাড়া করে হাসরের মাঠ ভরে ঘুরে বেড়াইলো। আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলে, আব্বাজান, ওই সাপটা ছিল আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত খারাপ আমল করেছেন, আল্লাহ ওই খারাপ আমলগুলিকে আজকে সর্ব আকৃতি দিয়া আপনাকে তাড়া করেছিল কামড়ানোর জন্য। আব্বাজান, ওই সাপটা যদি আজ আপনাকে ধরতে পারত তাহলে আপনি ধ্বংস হয়ে যাইতেন। বলে, মা, ওই হাসরের মাঠে একটা বৃদ্ধর কাছে গেলাম, ওই বৃদ্ধটাকে তাকে তো চিনলাম না। বলে, আব্বাজান, ওই বৃদ্ধ হল আপনার নেক আমল। আপনি আপনার নেক আমলকে দুর্বল করে রাখছেন বিদায় আজকে আপনার নেক আমল কোনো কাজে লাগে নাই। বলে, মা রে, এই প্রাসাদ কিসের প্রাসাদ?
বলে আব্বা জান এই প্রাসাদটা হলো আল্লাহর জান্নাতের বানানো। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল বাবার কোল খালি করে যারা আল্লাহর ডাকে কিয়ামতের মাঠে চলে আসে, হাসরের ময়দানে চলে আসে, পরপরে যে বাচ্চারা চলে আসে ওই বাচ্চাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে রাখে। আর এই বাচ্চারা কিয়ামতের ময়দানে পিতা মাতার সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। মালিক ইবনে দিনার দিকে বলতেছে, মা এই বাচ্চাগুলি কি তারা? বলে আব্বা জান এই বাচ্চাগুলি তারা যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে চলে আসে। আব্বা জান আজকে সেই জন্য আমার ভয়ে সাপটা পালিয়ে চলে গেল, আর আপনাকে প্রাসাদের মধ্যে আমি আশ্রয় দিতে পেরেছি। আব্বা গো এখনো কি সময় হয় নাই, তুমি আল্লাহর পথে ফিরে চলে আসবা? মালিক ইবনে দিনার বললেন, ঘুম আমার ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তওবা করে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়া আমি আল্লাহর পথে ভিখারি বেশে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি আল্লাহর পথে ফিরে আসলাম, আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম, জীবন চেঞ্জ। ছিলাম মধু পাই, হয়ে গেলাম নামাজি। ছিলাম অন্যায় করে সম্পদ আহরণকারী, সব বিলিয়ে দিলাম গরিবের মধ্যে। আমি ছিলাম পাপিষ্ঠ, হয়ে গেলাম রোজাদার। আমি ছিলাম নিকৃষ্ট, হয়ে গেলাম এখন উৎকৃষ্ট, আল্লাহর পথের পথিক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, অনেক সময় ছেলেরা পথভ্রষ্ট হয়ে যায়, বেবুঝে হয়ে যায়, বাবা মার সাথে খারাপ আচরণ করে। ওই ছেলেটা হঠাৎ করে রাত্রিবেলা এসে মায়ের পায়ের মধ্যে জড়ায় ধরে বলে, যদি মা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। মা কি খুশি হয় না? রাজারা কেমন খুশি হয়? খুশির চোটে মার চোখের পানি পড়ে, আনন্দে চোখের। ছেলেটা বাবাকে গালি দিত, প্রতিনিয়ত বাবার সাথে ঝগড়া করত, কুপথে বিপথে চলতো। গভীর রাত্রিবেলা এসে পায়ের মধ্যে জড়িয়ে ধরে বলে, আব্বা ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না বাবা, আমি বুঝি নাই। ওই বাবার খুশি রাতি সহ্যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবার সাথে সাথে সন্তানকে মাফ করে দেয়। শুধু মাফই করে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে ধরে না, জায়নামাজের বিছানায় ওই সন্তানের মঙ্গলের জন্য বাবা দোয়া করতে থাকে, মা দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা যখন অন্যায় করার পরে রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যায়, দুহাত বাড়াই দিয়ে কাঁদতে থাকে, আমার আল্লাহর মার চাইতে বাবার চাইতে আরো 99 গুণ দয়া আল্লাহর বেশি লাগে। আল্লাহ ডাক দেখে, বান্দা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বান্দা আল্লাহ ডাকা,
আয় বান্দা, জীবনের সব গুনাহগুলি মাপ, আমি খুশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দারে নিজের নফসের সাথে যতই জুলুম করো তুমি, যত অপরাধ করো তুমি, তোমার গুনাহ আকাশ শুনবি, আকাশ শুনবি, আকাশ শুনবি, গুনাহ হয়ে গেছে। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। বান্দারে, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিব, জীবনের কোন গুনাহ আমি আল্লাহ তোমার বাকি রাখবো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? সব মাফ করবে আল্লাহ। ইমাম বুখারী সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মতরে, বনি ইসরাইলের একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করলো। আল্লাহ রাসূল হত্যার বিষয়ে বলেছেন, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, এত বড়ই ফিতনা, এত বড়ই ভয়াবহতা। নবী কোরআন বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার উম্মত, তোমরা শোনো, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন, একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো, বিনা কারণে অন্যায়ভাবে তোমরা যদি হত্যা করো, মার্ডার করো, তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। এ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না নাসারান ইহুদি, কোরআন কিন্তু কোন দলের কথা বলেন নাই। কোরআন একটা কথা বলছে, মান কতলা নফসান, কোন ব্যক্তি, কোন আত্মা, কোন জীবন, কোন মানুষকে তুমি যদি হত্যা করো বিনা কারণে, তাহলে তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ। এই জন্য ইসলামের ভিতরে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এটার কোনো বাছাবাছি নাই। ইসলামের ভিতরে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে সবাই কি নিরাপদ, কোনো বাছাবাছি নেই, সবার সমান, একবার নিরাপত্তা পাবে সমানভাবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন। 99 জন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে ওই বান্দার মনের ভিতরে তওবা আসলো, আহারে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ভুল হয়ে গেছে। যেতে যেতে এক পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলল, হুজুর, আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন তওবা করতে চাইতেছি, আল্লাহ কি আমারে মাফ করবে? তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, না রে বেটা, 99 জন মানুষ মেরে তুমি তওবা করতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। তখন এই লোকটা চিন্তা করলো, যেহেতু আল্লাহ ক্ষমাই করবে না, তাহলে আর তোরে বাঁচাই রেখেও লাভ নাই। হুজুর, আজকে তোরেও পাইছি, আজকে তোরেও খাইছি। এই কথা বলার পরে এই পাদ্রীরও ফিরাইয়া মারছে। ভুল ফতোয়া দিলে যা হবার তাই হইছে। কি কথা কন না কেন? ফতোয়া দিছে ভুল, ভুল ফতোয়া। আগেও এরকম ভুল ফতোয়া হইতো। হুজুর, আল্লাহ কি মাফ করবে না? তোরে মাফ করতো না, তো যেহেতু মাফ করবে না, তাহলে আজকে তোরে ছেড়ে দিয়ে লাভ নাই, তোরেও খাইছি, ওদেরও কায়দার মতো ভিডিয়ে মেরে ফেলছে। তো মার্ডার 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। তো যখন সেঞ্চুরি পুরা হয়েছে, আবার অন্তর ভিতর তো বলছে, আরে আমি হুজুরও ভিডিয়ে মেরে ফেললাম, হল করলামটা কি অপরাধ করে ফেললাম, হাই হাই হাই। এই কথা বলে আবার রওনা দিয়েছি। যেতে 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 বহু দূর যায় দেখলো এক কারিয়ার পাশে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতে মশগুল। সালাম দেব, হুজুর, জীবনে 100টা নিরপরাধ মানুষকে আমি মেরে ফেললাম, শেষ পর্যন্ত একজন পাদ্রীকে আমি নিরপরাধ, তাকেও মেরে ফেললাম।
আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? বলে হ্যাঁ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তখন ডাক দেব, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন জায়গা তওবা করব? তখন ওই পাদ্রী ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, তুমি ওই কারিয়ার ভিতরে চলে যাও, ওই গ্রামে চলে যাও, ওইখানে আল্লাহর কিছু আবেদ এবং জাহিদ, আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে, ওই অলিদের মজলিসে বৈশা তুমি তওবা করো, আমার আল্লাহ কবুল করে নেবেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। অলির কাছে যাওয়ার দরকার আছে না নাই? শিক্ষা কি আমাদের না আল্লাহর? শিক্ষা কি শুধু আমাদের না আল্লাহ রাসূলের? যারা অলির দরগায়, অলির জিয়ারতে, অলির মাজারে যাইতে নিষেধাজ্ঞা দেয়, শিরকের বেদাতের ফতোয়া দেয়, আমাদের আর বুঝানো বাকি নেই তারা ইসরায়েলি প্রণাম। প্রিয় মুসলমান, এগুলি আমাদের বোঝা দরকার। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওই লোকটা ওই বুজুর্গ থেকে দৌড় দিয়া ওই কারিয়ার দিকে রওনা করেছে তওবা করার জন্য। পথের মধ্যে আসার সাথে সাথে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মুলাকাত করে ফেলল, আজরাইল তার সাথে মুলাকাত করল। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। আজরাইল এসে গেল, মৃত্যুর ঠিকানা তার, মরণের সময় ঘনিয়ে গেছে, আর বাঁচার সুযোগ নাই। আজরাইল জান কবর শুরু হলো। বলেন, সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড কি দুনিয়াতে থাকার আর কোন রাস্তা আছে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলে, হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ড সময় নাই, থাকতে পারবা না, আর একবার চলে গেলে দুনিয়াতে আর আসতেও পারবা না। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল আসলো, তার জান কবজ করে নিয়ে চলে গেল। কিন্তু তার চেহারাটা ওই বুজুর্গ আল্লাহর অলির বাড়ির দিকে ঘোরানো ছিল। ঠিক এমন সময় ফেরেশতারা আসছে দুই দল, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। জান্নাতি ফেরেশতারা বলল, আমরা জান্নাতে নিয়ে যাব। লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল। জাহান্নামী ফেরেশতারা বলল, না, তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া বাঁধালো, বদানুবাদ তর্ক বিতর্ক শুরু করলো। দুই দলই দুই ধরনের তাদের নিজস্ব মতে যুক্তি দিল। সবাই বলে, জান্নাতীরা বলে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে জাহান্নামে নিয়ে চলে যাব। আল্লাহ একজন ফেরেশতাকে তাদের মধ্যে ভেজাল মীমাংসার জন্য পাঠাই দিয়ে বললেন, যাও তুমি মীমাংসা করে আসো। ফেরেশতা সে জিজ্ঞেস করলো, ভাই ফেরেশতারা, আরে তোমরা কেন বদানুবাদ করো? বলে, দেখো, এই লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, তার আগেই তার মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। জান্নাতীরা বলল, না, সে তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বটে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। এই ফেরেশতা বলতেছে, তাহলে ঝগড়ার প্রয়োজন নাই, তোমরা রাস্তা মাপ দিয়ে দেখো। সে যেখান থেকে ওই অলির বাড়ির দিকে রওনা করেছিল, এই মাঝখানের রাস্তা, অর্ধেক রাস্তা যদি সে পার হয়ে যায় তাহলে তাকে জান্নাতে নিয়ে চলে যাও, আর যদি পিছনে পড়ে যায় তাহলে তাকে তুমি জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখলো, হা, সে অর্ধেক রাস্তার কিছু রাস্তা সে সামনে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা বলতে
বলতেছে আমরা জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহর দয়া হয়ে গেল। আবার আরেক বর্ণনার ভিতরে আসছে ফেরেশতারা প্রথমে রাস্তা মাপ দিয়ে দেখে না পিছে পড়ে গেছে। আল্লাহ বলেন থামো ফেরেশতারা, মাপা হয় নাই, আবার মাপ দাও। ফেরেশতারা আবার মাপ দিয়ে দেখতেছে না, সামনের রাস্তায় চলে গেছে, পিছনের রাস্তা সংকুচিত হয়ে গেছে। ফেরেশতারা বলল রাব্বি, ফেরেশতাদের মাপে তো ভুল হয় না, কিন্তু পিছনের রাস্তা সংকুচিত কেন হলো? ফেরেশতাদের আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু তওবা করার জন্য আমার ওলির বাড়ির দিকে রওনা দিয়েছিল, সেই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ওলি আল্লাহর দরকার আছে না নাই? এত টাকা লাগবে, যাবনি যাবনি জিয়ারতে যাব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দিলেন। এখন শুনেন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, আর একটা কথা আপনাদেরকে ঘটনা শোনাই যাই। মালিক ইবনে দিনার প্রত্যেক বছরে হজে যাইতেন। আহা, এবছর হাজিরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সারা পৃথিবী থেকে। বহু মানুষ আছে হজের আগেই কবরে চলে যায়, আবার অনেকে যাইতে চেয়েও হয় না। 2 দিন আগে আমার এক মুসল্লি গত জুমার বয়ান শেষ করে নামাজ পড়ে বের হলাম। ওই মুসল্লি আমার হাতটা ধরে বলেন হুজুর, আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি বললাম কি? বলে একটা সময় আমার অনেক সামর্থ্য ছিল, আমার অনেক ব্যবসা ছিল, অনেক টাকা করি ছিল, ওই সময় হজ করব করে হজ করি নাই, কিন্তু এখন আর হজের আমার সামর্থ্য নাই, অর্থবিত্ত নাই। হুজুর আমি কি করব এখন? আল্লাহ কি আমার মাফ করবে কি না? আমি বললাম আল্লাহ তো দয়ার সাগর, তিনি তো ক্ষমা করার জন্যই বসে আছেন, এনার দরবারে ইখলাসের সাথে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। বলে হুজুর আমার তো এখন আর কোনো সামর্থ্য নেই, আমি কি করব? আমি বললাম রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে থাকেন আর সামর্থ্য চাইতে থাকেন, যদি আল্লাহ দয়া করে তো আল্লাহ আপনাকে কাবার মেহমান হিসেবে কবুল করে নেবে। এই জন্য হজের সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে হজ আদায় করে নিতে হয়, এটা হলো বুদ্ধিমানের কাজ। খুব মনোযোগ দিবেন। আহা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 বছর আমি হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম রব্বুল আলামিন, এই বছর কার হজ কবুল হলো কারটা হলো না আমি তো জানি না, আল্লাহ আপনি দয়া করে আমার জানায় দেন কার হজ কবুল হলো কারটা হলো না। রাত্রিবেলা ঘুমিয়ে মালিক ইবনে দিনারকে আল্লাহ স্বপ্ন দেখে বলেন, মালিক আমি সবাইরে মাফ করছি, সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে ক্ষমা করছি, কিন্তু একজনকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, হলোটা কি? একজনের ক্ষমা হলো না, সবার মাফ হলো, সবার হজ কবুল হলো, একজনের হলো না। ওই এক লোকটাকে আমার জানার দরকার। পরের দিন রাত্রিবেলা আবার কান্দে, আল্লাহ ওই একটা লোক যদি আমি মালিক হয়ে যাই আমার জীবন বড় বরবাদ হবে। আল্লাহ না জানি জীবনের কোন ভুলের জন্য বুঝি হজ কবুল হলো না। আল্লাহ মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। পরের দিন কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে, তোমারও মাফ করছি, সবাইরে মাফ করছি, কিন্তু যারে মাফ করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দে তার বাড়ি। এই যে আপনারা দেখেছেন সমরকন্দ, যেটা বর্তমান উজবেকিস্তানের ওই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই যে বলছেন ইরানের প্রেসিডেন্ট মারা গেল,
ইরানের প্রেসিডেন্ট মারা গেল আজারবাইজান, এই আজারবাইজানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান। এই যে দেখেন কিরগিজস্তানের মানুষেরা বাঙালি পাকিস্তানি আর ভারতীয় ছাত্রদেরকে মারতেছে, পিটাইতেছে। কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, এই যে তারপরে আপনার এই ইরান, এগুলি পার্শ্ববর্তী দেশ, পাহাড়ি বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলে পৃথিবীর অনেক বড় বড় জ্ঞানী, গুণী, মেধাবী, বিজ্ঞানী এবং অনেক বড় বড় সাইকোলজিস্ট, আল্লাহর ওলিদের জন্ম হয়েছে এই বেল্টে। এই বেল্টের মানুষ খুব মেধাবী এবং খুব বড় বড় প্রজ্ঞামান, মেধাবী এই অঞ্চলের মানুষ। মোগল সাম্রাজ্য, সালতানাতের মানুষগুলি ওই অঞ্চলে। এই বাংলাদেশে যারা এসে শাসন করছে একসময় 800 বছর, ওই বেল্টের এরা খুব মেধাবী এবং রণকুশল। খুব মনোযোগ দিয়ে এই উজবেকিস্তানের সমরকান, তার নাম ছিল মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে কাবা বের হয়ে গেলেন। কাবাবাসীদেরকে ডাক দিয়ে বলল, ও মক্কাবাসী, তোমরা যারা আসো বলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনুনি? লোকেরা বলল, হা হুজুর, আমরা তারে চিনি, তার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। লোকটা আজকে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে, এই লোকটা মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর ধরে ইবাদত করে, একটা রাতের জন্য তার ইবাদত কাজা হয় না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। কোন জায়গায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিম। হাদিস আমরা আসেন নি এখানে? হাদিস আমরা কেউ আসেন নি? হাদিস আমরা আসেন না? মাশাআল্লাহ, অনেক হাজিরা আছেন। আল্লাহু আকবার। তো বাবাজি, মাকামে ইব্রাহিমের অনেক দাম না? অনেক দাম। এখানে দোয়া কবুল হয়। এখানে কেউ আল্লাহর কাছে কান্দে দিলে আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। কাবা শরীফের এই হাতিমে কাবার ভিতরে বসে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর ধরে মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু এই লোক তো 40 বছর ধরে সারা রাত্র মাকাম ইব্রাহিমে ইবাদত করে যাইতেছে, একটা না, এক রাতের জন্য কাজা হয় নাই, আল্লাহ তারে মাফ করে না। কত বছর? 40 বছর। মাফ করে না। আল্লাহ স্বপ্নে মালিক ইবনে দিনারে দেখে দিয়ে বলেন, মালিক, এই বেটারা আমি মাফ করিনি। তো মালিক ইবনে দিনার চিন্তাই করে দিলেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার ক্ষমা হইল না, কারণটা কি? তো লোকটাকে দেখতে হবে। আর কে গুণ তার আছে বলবানি? লোকেরা ডাক দেয়, বলল, হুজুর, এই লোকটা সারা দিনে 40 বছর ধরে রোজা রাখে, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, জিকিরে ফিকিরে কাটায় দেয়, কিন্তু 40 বছর ধরে তার একই আমল। বলে, লোকটা থাকে কোথায়? বলে, দিনের বেলা, রাতের বেলা তাকে মাকাম ইব্রাহিমে পাবেন। দিনের বেলা গেলে ওই মক্কার একটা বিরান ভূমি আছে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, মানুষজন সাধারণত যায় না, একবারে নিরিবিলি বিরান এলাকা। এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। মালিক ইবনে দিনার বললেন, আমি হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে গেলাম, যাওয়ার পরে দেখি একজন আল্লাহর বান্দা ওই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার ডান হাত কাটা আছে, ডান হাতটা তার কাটা। ওই অবস্থায় সে নামাজ পড়ে গাছের নিচে। আমি আস্তে করে যাই সালাম দিলাম, সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। সে নামাজ ধীর স্থিরভাবে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করার পরে আমার সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, কি বা পরিচয় আপনার? কি জন্য আপনি আমার কাছে আসছেন? এই বিরান ভূমিতে সাধারণত কেউ আমার কাছে আসে না, আপনি কেন এই বিরান ভূমিতে আপনি আমার কাছে আসছেন?
তখন আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি ইরাকের জাহিদ, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি। জাহিদ, মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা, বুঝে যান। ঘুমায়েন না, আমার দিকে তাকান। আজকে আমার হুজুর কেবলার একটা পরিচয় দিয়ে যায়। মানুষ তো খালি গালিগালাজ করে, বন্ড চন্ড কয়। আজকে একটা পরিচয় দিয়ে যায়। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। দুনিয়াতে কেউ কুতুব হবে, কেউ আবদাল হবে, কেউ জাহিদ হবে। জাহিদ কারা? যারা দুনিয়া বিরাগী। দুনিয়া বিরাগী বুঝছেন? দুনিয়াতে তাদের নামে কোনো সম্পদ নাই। আমার হুজুরের জীবনের কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুঁজে পাবেন না। আজকে বলেন 100 টাকা জমি উনার নামে পাবেন না। কথা কম জোরে বলে। বাপের ভিটাতে আছে? নাই। বাপের ভিটাতেও ওনার পরের দরবারেও কথা কন না কেন? আসেনি? বাপের ভিটাতে আছে, ওটা আগেই ওনার পীর মুর্শিদ আগে বিক্রি করেছে। তো করে আসুন। দেখে জাহিদ বলা হয়। সবাই পারে না। এই ওয়াজের মঞ্চে এসে লাভ ঠাপ বহুত করা যায়, কিন্তু এই আমল করা যায় না। এই আমল আমরা বুজুর্গদের সিলসিলাদের ভিতরে, সব ওলিদের ভিতরে ছিল। হযরত আবু বকরের ছিল। হযরত আবু বকর থেকে সালমান ফারসি পেয়েছিলেন, তিনার ছিল। হযরত বাইজিদ বুস্তামির ছিল। হযরতে আবুল হাসান খেরকানের ছিল। আবু আলী ফাহমুদি তুসির ছিল। খাজা বাকি বিল্লার ছিল। খাজা বাহাউদ্দিন নাকশবন্দি বুখারীর ছিল। মুজাদ্দিদ আল ফুসানি ছিল। শায়েখ আব্দুল মুহাদ্দিস হযরত শেখ আব্দুল আকবর মদির ছিল। আদম বিন নূরের ছিল। শাহ আব্দুল আজিজের ছিল। শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেলভির ছিল। নূর মোহাম্মদ নিজামপুরি ছিল। ফতে আলী রসুলের আমার ছিল। শাহ সুবু আজিদ আলী ছিল। খাজা বাবা এনায়েতপুরি ছিল। খাজা বাবা ফরিদপুরি ছিল। সব ওলিদের দুনিয়া বিরাগী ছিল। কথা বলেন ঠিক কিনা? নাম জাহিদ, 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 মুজাহাদা, মুজাহাদা। 100 টাকা জমিন নিজের নামে রাইখে যান নাই। দুনিয়ার ভেজাল কান্দে করে হাসরের মাঠে যান নাই। কথা কন, দুনিয়ার ঝামেলা কাঁধে করে হাসরের মাঠে যান নাই। এই আমল ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি ইন্তেকাল করার সময় উনার সিলসিলা, উনার থেকে কিন্তু আমাদের সিলসিলা। আবু বকর থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা? আবু বকর সিদ্দিক থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। মনে রাখেন আমাদের সিলসিলা। আল্লাহর নবী থেকে আবু বকর, তিনিও দুনিয়া থেকে যাওয়ার আগে সব কিছুকে খাতিম করে গিয়েছিলেন। ওনার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে খাতিম করে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলসিলা বোঝা লাগবে। খালি যাই খালি পান খান আর চা খেয়ে ঘুরে চলে আসবেন, তা হবে না। কি দাদা? তা হবে না। নতুন যারা আছে শিখতে হবে। পুরাতনটা চলে যাচ্ছে, তাদের অনেক ত্যাগ আছে। নতুন যারা আছেন তারা বুঝে নেন, এগুলো আমাদের জানার দরকার। আবু বকর সিদ্দিক থেকে হযরত সালমান ফারসি, নবীজি ছিলেন দুনিয়ার থেকে যাওয়ার আগে সব খাতিম করেছেন। দুনিয়ার কোনো ভেজাল কাঁধে করে আল্লাহর দরজায় যান নাই। সব কিছু রাহে লিল্লাহ, ফি সাবিলিল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে চলে গেছে। আমরা আয়াত পড়ি কিন্তু নিজেরা আমল করি না। ও মুসলমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বসে বসে কাঁদতেছিলেন। 250 বছর বয়স। লোকেরা বলল, হুজুর কাঁদেন কেন? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আপনি, আল্লাহর নবী আপনার কত আদর করছে। হযরত সালমান ফারসি
চোখের পানি ছেড়ে দেখে দে বলে, সাহাবীরা রে, আমি ভয়ে ভয়ে কাঁদতেছি। বলে ভয় কি? আমি কিয়ামতের ময়দানে ওই পরপারে রূহের জগতে, নূরের জগতে আমি আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো? আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় সব বিলীন করে দিয়ে গেছে। আমার কাছে কত সম্পদ আজকে জমা হয়ে গেল। বলে কি সম্পদ জমা হয়েছে? আমার দিকে তাকাবেন। বলে কি সম্পদ আপনার জমা হয়েছে? বলে একটা পাগড়ি 1 নম্বর, 2 নম্বর আমার একটা জুব্বা, 3 নম্বর আমার একটা লুঙ্গি, 4 নম্বর আমার একটা আবা। আবা শুনছেন যে আপনারা? জুব্বার উপরে যেগুলি আমরা গায়ে দেই, আরাবিয়ানরা গায়ে দেয়, এটা ওদের জাতীয় পোশাক। আজকে দেখবেন আরাবিয়ানরা তাদের জাতীয় পোশাক ছাড়ে নাই, ওরা এখনো আবা গায়ে দেয় ছেলেরা, জুব্বা গায়ে দেয় ছেলেরা। হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ছেলেরা জুব্বা গায়ে দেয়। আর আমার দেশের পোলাপান একটু ফুটনগিরি হইলে হাফ প্যান্ট পরে লেংটু করে রাস্তা দিয়ে আডে। সব বিয়াদব কথা কন না কে? বাপের 2 পয়সার মালিক হইলে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে, ওরে বাপ রে বাপ, ইস ভুলা করে ভুলা, শয়তান কোথাকার। হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, জমিদারের ফুল কয়দিন আগে বিক্রি করে খেয়েছে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছি। সংস্কৃতিকে পর্যন্ত আমরা বিসর্জন দিলাম। আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি। কথা কর না? মালয়েশিয়া কারা থাকেন দেখেন তো? মালয়েশিয়া হাত উঠছেন তো? মালয়েশিয়া যারা চাকরি করছেন না, ওদের জাতীয় পোশাক ছেড়ে দিছে। হ্যাঁ, অথচ যায় দেখেন ওদের ছেলেমেয়েরা বাপেরা কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের 2 সাইড দিয়ে 1000 কোটি টাকার মালিক ওরা কিনতে পারে। কি কথা কর না? বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ওদের 2 সাইড দিয়ে ওই মালয়েশিয়ান ধনীরা কিনতে পারে। তাদের ছেলেরা তাদের জাতীয় পোশাক পরে রাস্তায় আড়ে, আর আমার দেশে খালি ফুটেন কিনবে। প্রিয় মুসলমান, আরাবিয়ানরা সবসময় জুব্বা গায়ে দেয়, ওদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জুব্বা গায়ে দেয়। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আবা, 4 নম্বরে আবা, 1 নম্বরে পাগড়ি, 2 নম্বর জুব্বা, 3 নম্বর লুঙ্গি, 4 নম্বরে আবা, 5 নম্বরে হাতের একটা কাঠের লাঠি, 6 নম্বর একটা কাঠের বাসন, 6-7 নম্বর একটা কাঠের পানির পেয়ালা। কত হাজার কোটি টাকার মাল হবে? কয়শো কোটি টাকার মাল বলে কানতেছে। হুজুর, এই সামান্য পরিমাণ জমা হয়েছে, তার জন্য আপনি কাঁদতেছেন? বলে আমার নবী দুনিয়ার থেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর এই সম্পদগুলি নিয়ে যদি আমি কবরে যাই, আমি আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এটার নাম সালমান ফারসি, আশিকে রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর নাম জাহিদ, দুনিয়া বিরাগী। হযরত সালমান ফারসি কেঁদে দিয়ে বলল, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার একটা ওসিয়ত তোমরা মানবে। আমার কাফনের কাপড় বাদ দিয়ে যা কিছু থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় যেন দান করে দিবা। কোনো কিছু নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন্ধু আমার, সালমান ফারসির মুজাহাদাত থেকে চলে আসলাম। এর নাম দুনিয়া বিরাগী। আমার পীর মুর্শিদ যখন জমিদার ছিলেন সব বিক্রি করাইয়া দাদা হুজুর
তারে একবারে নিঃসম্বল বানাইছিলেন। আর আমার পীর যাওয়ার সময় সব রাহে লিল্লাহ আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে গেছেন। একটা টাকাও আপনাদের নিজ হাত দিয়ে খরচ করেন নাই, ধরেন নাই, নিজের কাজে ব্যবহার করেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ওনার কাঁধে উনি কোনো ঝামেলা নিয়ে যান নাই, সব দিয়ে গেছে। এবার যদ্দূর খাবেন তদ্দূর পাবেন। কষ্ট হইতেছে দাদা? ঘুমাইছে? চলবে আরেকটু? চলবে? আধা ঘন্টা চলুক। হ্যাঁ, তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ চলুক, একটু চলার দরকার আছে না, বেশি না, আরেকটু কষ্ট দিন। হ্যাঁ করা গেল, দরকার আছে। হযরত মালিক ইবনে দিনার মনে আছে না আপনাদের? কোন জায়গা কোন তো? গাছের নিচে। কোন জায়গা? গাছের নিচে। হ্যাঁ, ঘটনাটা শুনে যান, খুব জটিল ঘটনা। আল্লাহু আকবার। ওনার জীবনের বাস্তব। আর লেখছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, আজ থেকে 900 বছর আগের কিতাবের ঘটনা বলতেছে, বানাননি কিচ্ছে না। আর এক মুহাদ্দিসের কিতাব থেকে পড়ে তারপরে বলতেছি, 900 বছর আগের কিতাবের লেখা। হযরত মালিক ইবনে দিনার বলেন, গাছের নিচে জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। আপনি কে? মালিক ইবনে দিনার। হুজুর আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের জাহিদ। ওই যে জাহিদের কথা বলতে যে ওই জায়গা চলে গেছি, ইরাকের জাহিদ। বলে না, আমি তো জাহিদ হতে পারি নাই। বলে আল্লাহর বান্দা, আপনার কদর খেদমতে আমি আসছি, দুটি কথা বলার জন্য বলেন। আল্লাহর বান্দা, তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। বলেন হুজুর কি সংবাদ? বলে আজকে 2 রাত আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, এবছর সবার হজ কবুল হয়েছে, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তোমারে মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সামরকন্দি চোখের পানি ছেড়ে দেখে দেখে দেব, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছর ধরে সংবাদ আমি শুনতেছি। শুধু আজকে না, আজকে 40তম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন। 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমার সংবাদ দিয়ে যায় সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। সবাইরে মাফ করে আল্লাহ, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। 40 বছর ধরে আল্লাহর দরবারে কান্দি, আমার আল্লাহ আমারে মাফ করে না। অথচ 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা দিনে ঘুমাই না, সারা দিন আল্লাহর ইবাদত করি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, সারা রাত নামাজ পড়ি, জিকির ইবাদতে কাটাই, 40 বছর ধরে আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার দিকে বলল, আল্লাহর বান্দা রে, 40টা বছর ধরে তুমি খোদার কাছে মাফ চাও, কিন্তু মাফ হয় না। অপরাধ কি? জীবনে কোন ভুল করছিলা বলবানি? লোকটা কেঁদে দিয়ে বলল, হা হুজুর, একটা চরম ভুল আমার জীবনে আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। এই ভুলের খেসারত আমি আজও পর্যন্ত দিতে পারি নাই। কি ভুল করছিলা বলো? বলে হুজুর, আমি মদ পাইছিলাম, নেশা করতাম। যারা নেশায় আসক্ত হন, আপনাদেরকে বলে দিয়ে যায়, আখিরাত বন্ধু বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে। জীবন অল্প সময়, আহায় জীবন আর কোনোদিন ফিরে পাবেন না। একটা বার যদি খোদা বেরাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে আমার আপনার জীবন। এমন সর্বনাশ, যে সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। বন্ধুরে, ওই সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর মদ পাইছিলাম শাবানের শেষ রাত, শাবানের শেষ রাত, মাহে রমজানের শুরু। আমি মদ পান করে বাড়ি আসছি, আমার মা
উনুনে চুলাতে আগুন জ্বালিয়ে রুটি বানাচ্ছিল। তখনকার দিনের বড় বড় চুলা, আপনারা দেখবেন আগুন জ্বালিয়ে ওরা রুটি বানায়, বড় বড় চুলা। আল্লাহর বান্দা গো, হুজুর মা জননী আমার স্ত্রী দুইজন উনুনে রান্না করতে মধুপান করে নেশাগ্রস্ত হয়ে আমি বাড়ি যখন আসছি, আমার মা আমার হাতটা ধরে বলল, বেটা রে, কত সন্তানরা, কত আল্লাহর বান্দারা মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়। বেটা শাবানের শেষ রাত, শাবানের শেষ রাজনী, ও আমার সন্তান, তুমি কিনা মদ পান করে ঘরে আসছো, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলে ফেলছে, হুজুর বিশ্বাস করেন আমার শরীরে জিদ ধরে গেল, শয়তান আমারে পেয়ে বসত। ঠিক ওই সময় আমি আমার মার শরীরে এই হাত দিয়ে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। আমি আমার মারে মারতে লাগলাম, মা আমাকে বকাঝকা শুরু করে দিল। মা যখন বেশি রাগ শুরু করে দিল, হুজুর বিশ্বাস করেন শয়তান আমার আরো পেয়ে বসলো, আমার জিদ আরো বেড়ে গেল। আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম। আগুনের মধ্যে মারে আমি ফেলে দিলাম। আগুনের মধ্যে যখন মারে ফেলে দিছি, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দরজা খিল মেরে দিলেন, লাগিয়ে তালা মেরে দিলেন। হুজুর সকালবেলা আমার নেশার ঘর কেটে গেল, ঘুম থেকে উঠলাম, স্ত্রীকে ডাক দেয়া বললাম, বিবি দরজা খোলো। আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া অনেক ভালো, আমি তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। আমি বললাম, কেন রে বিবি? বলে, কালকে রাত্রে নেশার ঘরে তুমি আমার শাশুড়িকে, তোমার আম্মাজানকে উনুনে চুলার মধ্যে ফেলে দিয়ে পোড়ায় মেরে ফেলে দিয়েছ। হুজুর বিশ্বাস করেন, ঘরে দরজা ভেঙ্গে বের হয়ে এসে দেখি মা দুনিয়ায় নাই, মা জননী বিদায় হয়ে গেছে। হুজুর মা দুনিয়ায় নাই, মা বিদায় হয়ে গেছে। আগুনে পুড়ে মার শরীর গুলি কালো কয়লার মতো হয়ে গেছে। হুজুর আমি পাগল পারা হয়ে গেলাম, হায় হায় কি করলাম আমি, কি সর্বনাশ আমি করেছি। মার জীবনে সুখের বিনিময়ে এত বড় কষ্ট দিয়ে মাকে আমি মেরে ফেললাম। হুজুর আমার মনের ভিতরে তওবা এসে গেল, মারে দাফন কাফন করলাম। স্ত্রী আমার থেকে জুদা হয়ে তালাক নিয়ে চলে গেল। হুজুর আবার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। অনেক জমি জমা ছিল, তাও দান করে দিলাম। ১২ জন দাসী বাদী ছিল, তা আমি আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরেও মনের আশা পুরা হয় না, ক্ষমা হয়েছি নি হুজুর। তওবার আশায় যে হাত দিয়ে মারে মারছিলাম, যে হাত দিয়ে মাকে ধরে আগুনে ফেলে দিয়েছিলাম, নিজের হাতে কুড়াল দিয়ে কুবাইয়া, এই যে আমার ডান হাতখানা কাটা দেখতেছেন, আমি নিজের হাতে ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আজকে ৪০ বছর ধরে আমার মালিক আমারে মাফ করে না, ৪০ বছর ধরে আমার ক্ষমা হয় না। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে
রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমি আমার বোনদেরকে বলি, বোন শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে থাকে মান নজরে দেখবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তার কথাগুলি মেনে মেনে চলবেন। শ্বশুর শাশুড়িদেরকে বলতেছি, আহা নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো আদর করবেন, ভালোবাসবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখের স্থানে আপনি সুখী থাকবেন। কালকেও পরশুদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি অনেক বিপদগ্রস্ততার মধ্যে আছি, আমার একটা মাত্র ছেলে, বেটার বউ চাকরি করে সরকারি, আমার দুইটা নাতি, লালন পালন করি, রান্না বান্না করি, ঘর দরজা একবারে বসে পরিষ্কার রাখি, তারপরও বেটার বউটা এসে আমার সঙ্গে এমন খারাপ আচরণ করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি কি করব? আমি বললাম, মা রে কি করবেন, একটা মাত্রই তো সন্তান। বলে ছেলে কি বলে? বলে হুজুর ছেলেটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেও তো নিরুপায়। আমি বললাম ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এরকম মহিলা অনেক আছে, মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় লাটসাপ হয়ে গেছি, মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। কিছু চাকরিওয়ালা মহিলা আছে একবারে শয়তানের চাইতে বড় নিকৃষ্ট। কথা কয় খুবই ডেঞ্জারাস, মারাত্মক। কিছু চাকরিওয়ালা বেরিয়েছে শয়তানের চাইতে নিকৃষ্ট, শয়তানের কাছে ফেলে দিচ্ছে। ও মানুষের আত্মায় ওর মধ্যে থাকে না। ছি ছি ছি, নিকৃষ্ট মানুষ। শিক্ষিত হইলে, আরে আমার দেশের একটা মেয়ে যখন হায়ার এডুকেটেড পার্সন হয়, ইউনিভার্সিটিতে পড়ে, তখন জাতি তার কাছে আশা করে, এই সমাজ তার কাছ থেকে অনেক কিছু আশা করে, একটা ফ্যামিলি তার কাছ থেকে অনেক কিছু আশা করে। শিক্ষিত হওয়ার পরে যখন একটা নারী বর্বর হয়ে যায়, নিকৃষ্ট বেদুইনদের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, তখন তার শিক্ষার 4 পয়সা দাম নেয়। এই জন্য আমার দেশে যত বড় ডিগ্রি হোক, ওই যে পিলাস পাক আর সিলাক্স পাক আর গোল্ডেন পাক, ও ছাতা দিয়ে লাভ নাই। যে নারী গোল্ডেন পাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, বাবা মারে শ্রদ্ধা করে না, মুরব্বীর সম্মান করে না, ও গোল্ডেনের 4 পয়সাও দাম নাই। ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? হ্যাঁ, আমার দেশের যেই ছেলে গোল্ডেন পাওয়ার পরে বিরাট বড় অফিসার হয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায়, ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? এ জাতির 4 পয়সাও দাম হয় না। কথা বলেন না? ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, কৃষক 1000 গুণের ভালো। এই জন্য কবি লিখেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। কৃষকদেরকে তারা চাষা মনে করে, কৃষক মনে করে, হ্যাঁ প্রতিপন্ন করে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সাধক হলো কৃষকরা। এই কৃষকদেরকে অফিস আদালতে সব জায়গায় প্রথম ক্লাসে, প্রথম স্থানে সম্মান দেওয়া উচিত। আমরা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি। প্রিয় হাজিরিন, কথাগুলি বুঝে যাওয়া দরকার। মনে কিছু নেবেন না আমার মা বোনেরা, বাস্তবতা থেকে বলতেছি। সবাই একরকম না, আবার কিছু মেয়েরা আছে এতই ভালো, বলার মতন কিছু নাই। কিছু মেয়েরা আছে এত ভালো, তারা একেবারে এতই ভালো, তাদের ঘরটা আল্লাহর খুদার জান্নাত আল্লাহ বানাই দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? কিছু মেয়ে আছে এত ভালো, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন, বলতেছে হুজুর আমি আমার ডান হাত কেটে ফেললাম। এই আমার দিকে দেখেন, কোন হাত কেটে ফেললাম? ডান হাত কেটে ফেললাম। নিজে কুড়াল দিয়ে ছুরি দিয়ে কুবাইয়া নিজের হাত আমি কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছি সে হাত আর আমি রাখবো না, ওই হাত আমি কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরে অন্তরের খায়েশ মিটে নাই। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে পায়ে হেঁটে 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 দুর্গম আর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে
আমি মক্কাতুল মুকাররমা এসে মাকাম ইব্রাহিমে আজ 40 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 40 বছরে 40 জন ওলি এসে আমার সংবাদ দিয়ে গেল আমার ক্ষমা হয় না। আজকে 40 বছরে আপনিও আসলেন, আমার ক্ষমা হয় না। হুজুর আমি এখন কি করব? মালিক ইবনে দিনার কেঁদে দিয়া বলেন, আল্লাহর বান্দা, সারা দুনিয়া আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করো, কোথায় পালাবা বলো? কে তোমারে মাফ করবে? এমন অপরাধ করছো, আমার মওলা মালিক তোরে মাফ করবে না। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হলেন। আর ওই সময় আল্লাহর বান্দা 2 হাত বাড়াইয়া খুব মিনতির সুরে, কাকুতি মিনতির সুরে এইভাবে দোয়া করতে লাগলো, আয় রব্বে কারীম, আল্লাহ হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আর অনাশ্রয়ের আশ্রয় দানকারী আল্লাহ, তোমার দরজা থেকে যদি বান্দারে ফিরাও, এই বান্দার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ 40 বছর ধরে আমি একটা অপরাধের জন্য ক্ষমা চাই, মালিক আমার ক্ষমা হয় নাই। আল্লাহ আমি তো ভুল করছি, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমি আল্লাহ, তুমি ছাড়া তো আমি আর কারো কাছে হাত পাতার আমার আর সুযোগ নাই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কোথায় যাব মালিক? তোমার দরজা থেকে যদি ফিরাও, এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে হাত বাড়াইয়া চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, রাত্রি বেলা আমি ঘুমাইলাম, স্বপ্নের ঘরে দেখি রহমাতুল লিল আলামিন প্যারা নবীজি আমার ওই মুসাফির খানা আমার কাছে তশরিফ গ্রহণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি এসে আমাকে ধমক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে তোমাকে কে অনুমতি দিছে? আল্লাহ মাফ করবে না তোমাকে কে বলছে? যাও মালিক ইবনে দিনার সমরকন্দিরে যায় বলো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। না না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে কি দোয়া হবে না চলবে? না না, জোরে বলেন, দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? কুরআন খতম চলবে না বন্ধ হবে? মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে চলবে? হাত উঁচু করে বলেন ঠিক কি না? যারা বন্ধ করতে চায় এগুলি সব ইহুদিদের দালাল। এই কথা কন, পেপসি কোকা কোলা, কথা কন, পেপসি পেপসি কোকা কোলা ইহুদির প্রোডাক্ট, ওটা আমরা মানবো, খাবো, শোবো, বিক্রি, ক্লিয়ার। আর ইহুদি মৌলবী যেটি আছে এটি মানবো। দোয়া কি চলবে? হ্যাঁ না, একসাথে বলুন, চলবে, চলবে। কোন সময় দোয়া কবুল হবে জানা যাবে না। 40 বছরে মাফ হয় না, কিন্তু এই সময় আল্লাহর দরবারে এমন মিনতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে দয়া লেগে গেছে। আল্লাহু আকবার। এই সময় আল্লাহর কাছে মায়া লেগেছে। ওই যে একটা কথা বলছে, আল্লাহ তুমি ছাড়া আমি আর কোথায় হাত বাড়াবো? আল্লাহ, তবে একটা শর্ত আছে। আল্লাহর নবী বলতেছে, মালিক রে তুমি যা কও তার মাফ করছে, কিন্তু একটা বাকি আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? বলে, যা বলবা কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। আল্লাহু আকবার। আল্লাহর ন্যায় বিচারক, ভালো করে শুনে যান। এই যুবকরা, খালি বিড়িটা নিয়ে বেড়াও না, হ্যাঁ, বগিজুগি করে বেড়াও। বাবা মা কথা বলে ঝেংটি মারো নাকি? শুনে দাও ভালো করে, কপালে আগুন লেগে যাবে। পৃথিবীর কেউ তোমাকে কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। আল্লাহ রসুল তোমাকে সাথে তো সামনে তো যেতেই পারবে না, তো পর্দা পড়ে যাবে, আখিরাত বরবাদ হবে। এমন মহা সর্বনাশ দুনিয়াতে হবে যে সর্বনাশের কোনো খেসারাত নাই। আল্লাহ রসুল বলতেছে, মালিক তাকে যা বলবা আল্লাহ তাকে ক্ষমা করছে, কিন্তু কিয়ামতের মাঠে বিচার বসবে। আল্লাহ
আদালত বসবে, সেদিন সিংওয়ালা সিংহীন প্রাণীদের বিচার হবে। গরু ছাগল কুত্তা বিলাই বাঘ ভাল্লুক পাখি পক্ষী মাছ যত প্রাণী আছে এগুলো সবার বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ওই উত্তর পাড়া গেছিলাম খাবার খাইতো, আমার মারছিল, চেয়ারম্যান বাড়ি আমারে খাওয়ার ইন্তজাম করছিল, আমি খাইতে গেছিলাম, ও আমার ওই দিন কামড়াইছিল। আল্লাহ, আমি বিচার চাই। হাসতেছেন, সেদিন আল্লাহ বিচার করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ইমাম জালালউদ্দিন আসসিউতি আর মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা এই রিসালার ভিতরে এর বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি বিচার চাই। আল্লাহ বলবো, তোর যেমনি কামড়াইছিল তুই এমনি আজকে কামড়াই দে। আল্লাহু আকবার কর না। বিচার কে বিচার করবে? ন্যায় বিচার কার কাছে? চুল পরিমাণ অন্যায় হবে না। আল্লাহু আকবার কর। চুল পরিমাণ হবে না। এই আমার দিকে তাকা, কুত্তা বিলাই ছাগল ভেড়া বকরি সব বিচার হবে, মানুষের বিচার হবে। আল্লাহর নবী বলতেছে, মালিক তাকে যায় বলো সেদিন আল্লাহর বিচার বসবে। এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কত বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছে বলেন তো? দিনে রোজা রাখছে কত বছর? জীবনে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। তৎকালীন ৭,০০০ স্বর্ণ মুদ্রা, বর্তমানে ৭,০০০ কোটি টাকা। বুঝতে পারছেন? যত জমি জমা ছিল সব দান করে দিছে। ১২ জন দাসীবাদী ছিল, তার কামলা দাসীবাদী বুঝছেন? বাড়ির কাজের বেটি ছিল। ১২ জন বুয়া ছিল, খালি হ্যাঁ নিজের কাম করে দিত। তাহলে কত পয়সার মালিক ছিল বেটা। সব আল্লাহ রাস্তায় মুক্ত করে দিলেন, সব দিয়ে নিজের হাত কেটে ফেললেন, তারপরে তওবা হয় নাই। এরপরও মা বাবার বিরুদ্ধে, আল্লাহু আকবার, মা বাবার পক্ষে আল্লাহ কত বড় ইনসাফ। আল্লাহ দেখেন, মা বাবারে সাবধান কথা দিয়ে শব্দ দিয়ে কোনো মতেই কষ্ট দিবেন না। এই নারী সমাজ ভালো করে শুনে যা, শ্বশুর শাশুড়ির মনে আঘাত দিলে সেটা বাবা মার মনে আঘাত দেওয়া হয়, এটা মনে রাখবেন। বৃদ্ধ মানুষ দুটি কথা আপনাকে বেশি বলতে পারে। একটা মা 40 বছর ধরে সন্তানের পিছনে লালন পালন করে আপনার সংসার সাজাইছে। চেয়ারম্যান সাহেবের মার কি মনের অনেক আশা আছে না? কি কথা কর না কেন? আমাকে নিয়ে আমার মা কত বড় স্বপ্ন দেখতো, আমার ছেলে অনেক বড় বক্তা হবে, কত বড় আলেম হবে, কত জনপ্রিয়তা হবে। আহা, মার কত স্বপ্ন ছিল। শোনেন, একটা সন্তানকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন থাকে, বিরাট বড় স্বপ্ন থাকে। আমার তিনটা বাচ্চা নিয়ে আমাদের স্বপ্নের কোনো শেষ নেই। আরে বাপ রে বাপ, কত স্বপ্ন দেখি, কত স্বপ্ন বাবা মা দেখে। এই স্বপ্নগুলি যখন আশা নিরাশা হয়ে যায়, তখন বাবা মা অনেক বড় ব্যথা পায়। 40 বছরের সাধনার পরে একটা সন্তান, এখান থেকে যদি মায়ের মনে আঘাত আসে, অনেক বড় আঘাত আসে। তা রব্বে করিমের দরজা থেকে এত পরিমাণে আপনার প্রতি অসন্তুষ্টি আসে যে তার বাস্তবতা হচ্ছে, মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ রসুল স্বপ্নে এসে বলতেছেন, মালিক তাকে যা বলো কিয়ামতের ময়দানে বিচার বসবে। মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ হবেন বিচারক, বাদী হবে সমরকন্দির মা, আর মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি। সেই দিন আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রায় পেশ করবে। দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পুরাবে, যদিও আল্লাহ মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচার কার? 3 দিনের সমান জাহান্নামের আগুনে তাকে পুড়তেই হবে। 40 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পরও মাফ হয় না, শাস্তি পেতেই হবে। বাবা মার সাথে নাফরমানি শাস্তি দুনিয়াতে আখিরাতে পেতেই হবে তাকে, এটা মনে রেখে। এগুলি আপনারা বেছে খুঁজে চলবে। আপনাদেরকে বলে দিয়েছে, বাবা মার সাথে নাফরমানি দুনিয়ার থেকে পাবেন তো পাবেন, আখিরাতে আপনাকে পেতেই হবে। 40 বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, 40 বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, 40 বছর উনার মতো ইস্তিগফার করতে পারবেন না, 40 বছর উনার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই সুযোগ এখন আর নাই। মাকামে ইব্রাহিমে 40 বছর আপনি থাকতে পারবেন না। বুঝতে পারছেন? এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়।
অতএব এই নাফরমানি আল্লাহ ক্ষমা করবে। এরপরে শুনুন, তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, এ মালিক, তুমি তাকে যে বলো 3 দিনের সমান তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। পুরার পরে আল্লাহ দয়া করে তার মায়ের অন্তরে সন্তানের প্রতি মহব্বত ঢাইলে দিবে। জোরে কর না, জোরে বলে, কে দয়া করে দিবে? কার অন্তরে? মার অন্তরে দয়া ঢেলে দেওয়ার পরে মা জান্নাত থেকে বলবে, রব আমার সন্তান তো ও ভুল করে ফেলছে, আমি মা ওরে মাফ করে দিছি, আপনি আমার সন্তানকে জাহান্নাম থেকে নিয়ে আসেন। মার সুপারিশে তারপরে আল্লাহ মাফ করে। 40 বছরের ইবাদতে হয় না, বুঝতে পারছেন? যারা মা বাবার সাথে নাফরমানি করেন শুনে যান ভালো করে, কপালে এমন শনি লাগবে যে শনির কোনো শেষ নাই। এই শনির কোনো শেষ নাই, না দুনিয়াতে না আখিরাতে। ভালো করে শুনে যাবেন, বাবা মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন আর দোয়া করবেন। বেশি বেশি কোরআনের হাফেজদেরকে ডেকে আনবেন, আলেম উলামা ডেকে আনবেন, মুরব্বি ডেকে এনে বাড়িতে দোয়া করাবেন। ও বেদাত সেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? এই কথা কর না, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? বেয়াদবগুলি এক একটা ফতোয়া দিয়ে মুসলমানদেরকে নাফরমান বানাচ্ছে। এই জন্য দোয়া বেশি বেশি করবেন, আল্লাহ তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, আমি যে তোমারে ভাড়া দিব কোনো অর্থ করি পয়সা করি আমার কাছে নাই। মাঝি ডাক দেখায়, বেটা ভগিযোগী শুরু করছো, যদি টাকা না দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব। ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব, তাড়াতাড়ি বেটা টাকা দে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দা, আমি দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব। তখনও ওই মাঝি ডাক দেখায়, না যদি টাকা না দাও তোমাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব। এমন সময় মালিক ইবনে দিনার খুব চিন্তিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত, ডাক দিয়ে বলতেছে, হে মাঝি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি মানে না। তখন মালিক ইবনে দিনার আর স্থির থাকতে পারেন নাই, তিনি নদীর মধ্যে তিনার হাত বিছাই দিয়েছেন, হাত পেতে দিয়েছেন। যখন নদীর মধ্যে হাত বাড়াই দিয়েছে, আমার আল্লাহ ডাক দেখায়, ও মাছেরা, তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা দাঁড়ায় যাও। তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা নৌকার ভাড়া দিয়ে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার হাত পাচ্ছে, হাজার হাজার মাছ নদীর চারপাশে এসে ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো। মালিক ইবনে দিনার ডাক দেখে, মাঝি, যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও। দেখো মাঝি, মাছেরা আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি কদম মুবারকের মধ্যে পড়ে যায়, বলতেছে, হুজুর, আমরা আপনারে চিনি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আপনারে নদী পার করে দিব, একটা পয়সাও নেব না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ,
রহম করো আল্লাহ। এই মালিক ইবনে দিনার উনি বলতেছেন, হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে, কার হজ হয় নাই, আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমাই রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত্র ঘুমাইতে পারেন নাই, যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরাইতেন, আল্লাহর ভয় অন্তরে তাদের অন্তরগুলি প্রকম্পিত হইতো। সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়ে রয়েছেন। স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি, তুমি চিন্তিত হইও না রে মালিক, কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা কি যার হজ হলো না, যার দোয়া কবুল হলো না, কারণটা কি? সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হইল, বলো কি 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হ্যাঁ। আর আমল কি তার বলা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম টাইম সময় ব্যতীত, আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম, এই হারাম দিন ব্যতীত কোনো সময় সে রোজা কাজা করে না, ভাঙ্গে না, সারাদিন রোজা রাখে, সারাদিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে আছে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, বলো কি এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হইল না? এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার, বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে। লোকেরা, আর এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি? লোকেরা বলল, হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে, ওইখানে গেলে আপনি তারে পাবেন। সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায়, 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে। তো মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার। তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে। তার ডান হাত কাটা, তার হাতটা নাই, ডান হাত কাটা, হাত নাই।
কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা। এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর বলেন। আজকে আমি স্বপ্ন দেখলাম 2 রাত, সবার হজ কবুল হইল, তোমারটা হইল না। সবার জীবনের গুনাহ মাফ হইল, তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়, আমার হজ হয় না। সবার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। লোকটা অঝোর ধারা কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে। বলে, হুজুর 40 জন আবদাল 40 বছরে সে আমার সংবাদ দিয়ে গেছে, আপনি 40তম আজকে সংবাদ দিয়ে গেলেন। মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা? কি অপরাধ করছো তুমি? বলতেছে, হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম। আমি মদও পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিদিন আমি নেশা করতাম। আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, প্রত্যেক দিন নেশা করতাম। শাবানের শেষ রাত নেশা করে বাড়ি ফিরে আসছি। মা উনুনে রান্না করতেছিল, চুলা। ওই দেশের চুলাগুলি তো অনেক বড় বড়, ওরা তো বড় বড় রুটি খায়। উজবেকিস্তান, আফগানিস্তান, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজিস্তান, এই অঞ্চল, পাকিস্তান, ইরান, তাদের রুটিগুলি আরবি বড় বড় রুটি হয়। তো চুলাও বড় বড়। ওই উনুনের পাশে মা রান্না করতেছে। মা এসে আমাকে হাতটা ধরে বলল, বেটা, শাবানের শেষ রাত, মাহে রমজান আসবি, মাহে রমজান আসবে। বেটারে, কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার ছেলে মদ পান করে আসছিস। তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কতজনের সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? তো মা বকাঝকা করতেছে, হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম। হুজুর মার শরীরে ঘুষি মেরে বসলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম মাকে। লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর মা আমার উপর আরো চড়াও হলেন। মা যখন বেশি চড়াও হয়ে গেল, আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম। শয়তান আমাকে পেয়ে বসলো। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নি, উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন। আমার নেশার ঘোর কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না, আমি চলে যাব। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো। তোমার মতো নাফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই। আমি বললাম, বলো কি? বলে, হ্যাঁ। ঘরের দরজা ভেঙে বের হয়ে গিয়ে উনুনে চুলার কাছে দৌড়ায় যে দেখি হুজুর মা দুনিয়াতে নাই।
মাগুনের মধ্যে পুরে মা কয়লা হয়ে গেছে। হুজুর আমার হুশ ফিরে আসলো, হাক করলাম কি, কত বড় জীবনের সর্বনাশ আমি করছি, আহা এত বড় অপরাধ আমি করে ফেললাম, এই অপরাধের ক্ষমা কি কোনোদিন আমার হবে? এত বড় অন্যায় আমি করছি। হুজুর আমি আমার মাকে দাফন কাফন করলাম, আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে, সব স্বর্ণ মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার ১২ জন দাসী বাদী ছিল, সবাইকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সমস্ত জমি জমা সন্তানগুলি যা দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। স্ত্রী থেকে জুদা দিলাম, তালাক নিলাম। তালাক নিয়ে আমি মাকাম ইব্রাহিমে আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন, এই হাতটা দিয়ে মারছিলাম, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে দিনে রোজা রাখি, 40 বার হজ করেছি, 40 বছর ধরে উমরা করেছি, খোদার ঘর ধরে আল্লাহর ঘরের গিলাফ ধরে আমি কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই, 40 বছরও আমার হজ হয় নাই, 40 বছরও আমার ইবাদত হয় নাই। 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিয়ে গেছে আমার হজ হয় না, আমার দোয়া কবুল হয় না, 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, জীবনে কত বড় সর্বনাশ তুই করছো তুমি জানো? এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয়? এত বড় অন্যের ক্ষমা কি কখনো হয় নাকি রে? কে তোকে ক্ষমা করবে বল? এত বড় অন্যের ক্ষমা কি করে হবে? মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার মুসাফির খানাতে, তিনি বিশ্রামে আছেন, রাত্রিবেলা ঘুমান, আর ওই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি অবস্থায় হাত বাড়াই দিচ্ছে আল্লাহর দরবারে, মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে অঝর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, রব আপনি তো বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি তো ভালোবাসেন। আপনি নিজে বলছেন, আল্লাহ 40টা বছর ধরে অপরাধের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ, ইমাম জৌজি লিখতেছেন, 2 হাত বাড়াইয়া খুব বিনয়ে বিনয়ে কাঁদতেছে। 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয়, খুব অনুনয় বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদতেছে, ইয়া রব আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি, আল্লাহ 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি, আল্লাহ 40 বছর ধরে মাপ চাইতেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব? আল্লাহ তোমার বান্দা কোথায় যাবে? আল্লাহ 40 বছর ধরে ক্ষমা চাইতেছি, আল্লাহ এই 40 বছরের ক্ষমা, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি। এইভাবে বিনয়ে বিনয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বান্দা বিনয়ে 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 মাপ চাইতে লাগলো। রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি
তশি বানছে মালিক ইবনে দিনারের ঘরে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী তশি বানলেন, ডাক দেখো মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? কে তোমাকে বলছে আল্লাহর বান্দারে আল্লাহ ক্ষমা করবে না? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও সামারকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। যিনারা মাহফিল সাজাইলেন তিনাদের একটা উদ্দেশ্য আছে, যারা মাহফিলের টাকা দিলেন তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন দুনিয়ার কোনো মানুষ পাগল ছাড়া কেউ ঘুরতে পারে না। সবার একটা উদ্দেশ্য আছে, সবার জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আপনারা যারা পীর মুর্শিদের কাছে বায়াত নেন তাদের একটা উদ্দেশ্য হয়। আপনি স্কুল কলেজে মাদ্রাসায় পড়েন, আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ মানব জাতি বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, মানুষ আর জিন দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এই মানব জাতির আগে পৃথিবীতে বহু জিন জাতি ছিল। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। আল্লাহর কোরআন বলল, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এই যে অনেকে জিন ছুটায় না, জিন ছাড়াইনি অনেকে, এটাও একটা বিদ্যা। যদি আইসা আমার কাছে বলেন যে ফরিদ সাহেব হুজুর আপনি তো বিরাট বক্তা, জিন ছাড়াই দেন, তো আমি জিন ছাড়াইতে গেলে আমার পিটুনি খাওয়া লাগবে। এটা একটা বিদ্যা। এখানে একটা বিদ্যা কাজ করে। এখানকার একটা নিয়মতান্ত্রিকতা আছে। যারা জিন ছাড়ানো কবিরাজ তারা যেখানে সেখানে যাইতে পারে না, যা তা খাইতে পারে না, যা তা বলতে পারে না, তাদের একটা আমল আছে। এটাও একটা বিদ্যা। তাহলে যারা জিন ছাড়া তাদের একটা বিদ্যা, যারা জিন ধরে তাদের একটা বিদ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব ওলিদের কাছে জিনেরা দুর্বল। আমরা যেমন ওলিদের দরবারে যাইয়া ওলিদের দপ্তরে বসি, বায়াত নেই, পৃথিবীর বহু জিনেরা আল্লাহর ওলিদের কাছে বায়াত নিয়ে দিন শিখে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া খালাকাতুল ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বললেন, আমি জিন জাতি সৃষ্টি করলাম আগুনের শিখা থেকে। আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইলাম। মোমবাতি জ্বালানোর পরে হলুদ একটা আগুন দেখবেন, তারপর একটা আগুন দেখবেন, এটা আপনার সবুজ সবুজ আকাশি কালার। এই আগুনের পরে আপনি একটা ধোঁয়া দেখবেন, যেটা সাধারণত দেখা যায় না। এই ধূম্রকুণ্ড দিয়ে আমার আল্লাহ পাক জিন জাতি বানাইলেন। এই জন্য জিন জাতি দেখা যায় না। আপনারা শুধু মনে করতেছেন আপনারা ওয়াজ শোনেন না। জিনেরা ওয়াজ শোনে কোন গাছের উপরে বসে, কোন মসজিদের উপরে বসে, কোন নদীর মাঝে বসে। জিন জাতিরা আমাদের ওয়াজ শুনতেছে, তারা আমাদের ওয়াজ শুনে কাঁদে, তারা আমাদের ওয়াজ শুনে, তারা আমাদের সাথে জিকির করে, তারা আমাদের সাথে মিলাদ করে।
তারা আমাদের সাথে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনারা শুধু ভাববেন না যে আপনারা আছেন, জিনেরাও আছে প্রত্যেক অলির দরবারে, প্রত্যেক অলি, আমি কারো বাদ দিলাম না। অনেক নজদিফদ্দিরা শুধু আমরারে মেনশন করে। প্রত্যেক অলির দরবারে জিনেরা আল্লাহর অলির বারগাহে বৈশা ফুয়ুজুত হাসিল করে। একসাথে বলবেন না মারহাবা। প্রত্যেক অলির দপ্তরে জিনেরা বায়াত নেয়। পৃথিবীর নামি দামি জিনরা আল্লাহর অলিদের মুহতাজ হয়ে বসে থাকে। কিন্তু জিনদের ভিতরে কোনো খাজা বাবা নাই। আজকে বুঝাইতেছি। প্রিয় উপস্থিতি আমার, তো খুব মনোযোগ দিয়ে, এই জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আগুনের শিখা দিয়ে। তারাও আল্লাহর ইবাদতে মশগুল হয়, তারাও দোয়া করে, তারাও কান্নাকাটি করে। এই জন্য আল্লাহর কোরআনে সূরা জিন নামক একটা সূরা জিন আছে। জিনদের আলোচনাও ব্যাপক আছে। অনেক ইমামরা জিনদের আলোচনা ব্যাপকভাবে এনেছেন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আল্লাহু আকবার। জিনদের লম্বা লম্বা হায়াত হয়। কোন জিন ৪,০০০ বছর, কোন জিন ৫,০০০ বছর, কোন জিন ৬,০০০ বছর, কোন জিন ১০,০০০ বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। কিন্তু মানুষের হায়াত আল্লাহ কম দিয়েছেন, কারণ এর পিছনে কারণ আছে। এই জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি নাই। জিনদের মধ্যে দেখবেন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নাই। জিনদের মধ্যে হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই। জিনদের মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি নাই। জিনদের ভিতরে আপনি ফরাজে কান্দের কুতুবুল ইরশাদ আপনি পাবেন না। খালি পান খায় আর গিরাম বুলে বুলে। এই বেডিরা এই বাড়িতে যাইয়া হে বাড়ি, হে বাড়িতে যায় হে বাড়ি, সকল ঘুরি করি বেড়া। এই বাড়ির দোষ ওই বাড়ির কাছে বলে, ওই বাড়ির কথা ওই বাড়ির কাছে বলে, এই বাড়ির কথা সেই বাড়ি দেয়া কয়। এগুলি হলো সকল খর বেডি, এগুলি হলো শয়তানের খালা। এই শয়তানি করে বেলায় গিরাম বুঝা কথা কন না কেন, ঠিক কিনা? এই শয়তানের বেডি, এই বদমাশ বেডি। এই সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য এই মহিলাদের অগ্রণী ভূমিকা বেশি। এই মহিলা ঘুরতে 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 আব্দুল করিমের বাড়ি গেছে। বুঝাইতেছি। আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে তো আব্দুল করিমের বাড়ি যখন গেছে, আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে করিমের স্ত্রী বিয়ে করে নিয়ে আসছে। 1 মাস হলো। নতুন সংসারে মেয়েটা আসছে, অসুস্থ তো হতেই পারে। শাশুড়ি মাটা খুব ভালো, শাশুড়ি মাটা খুব ভালো। শাশুড়ি বলল, মা রে তুমি অসুস্থ, তাহলে তুমি বিশ্রাম করো, আমি রান্না বান্না আজকে আমি সারি, তোমার চিন্তা করতে হবে না, আমি রান্না বান্না করতেছি। তো বৌমা বিশ্রাম করতেছে, শাশুড়ি রান্না বান্না করে। ওই মহিলা ঘুরতে ঘুরতে পান চাবাইতে চাবাইতে, বুঝছেন না, ছাগলের মতো পান চাবাইতে চাবাইতে কোনা দিয়ে ঢুকছে। ঢুকে কয়, করিমের মা কি করো? কয় রান্না করতেছি। কয় করিমের বউ কো? অসুস্থ, বিশ্রাম করতেছে। কম কি বেডির চিন্তা দেখেন, কম কি করিম রে বিয়ে করে আনছো তুমি রান্না করার লাগিয়া? এই মনে করেন যে ফার্ম মেরে দিছে না ফার্ম। এই মনে করেন যে খুশাখুশি করতে করতে শেষ পর্যন্ত বেডিরে চেতাই দিচ্ছে। ওই মহিলা বুঝে নাই, মহিলারে চেতাই দিচ্ছে। এরকম কিছু সগলখোর মহিলা আছে যাদের কারণে বাংলাদেশের বহু সংসার নষ্ট হয়েছে। কি কথা কন না? এই ধরনের সগলখোর নারীর জন্য বহু সংসার নষ্ট হয়েছে বাংলাদেশে। আল্লাহ রাসূল বলছেন, এই চগলখোরদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন এবং জটিল আযাব। আল্লাহ চগলখোর নারী থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আজকে ঘরের ভিতরের ওয়াজ করলাম, অশান্তি কিভাবে বাঁধে এগুলি আজকে বললাম। বলে হুজুর চাঁদপুরে এসে ওয়াজ করলেন কেন? বাংলাদেশের পরিসংখ্যানে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা চাঁদপুরে। এটা আমি বলিনি, এটা পরিসংখ্যানে বলছে সাংবাদিকরা। এটা
তৈরি করছে। পরিসংখ্যান বলতেছে চাঁদপুরে বেশি তালাকের সংখ্যা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, তালাক কি বেশি হওয়া কি ভালো লক্ষণ? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের শোনেন, তালাক হয়ে গেলেই যে সংসার টিকে গেল। অনেক নারী মনে করে যে তালাক হলে অসুবিধা কি, আমি আবার বিয়ে করব। অনেক পুলা মনে করে যে তালাক দিলে অসুবিধা কি, আমি আবার বিয়ে করব। শোনেন, বিয়ে তো করবেন, কিন্তু সুখ কোথায় পাবেন? বিয়ে তো ঠিকই করবেন, কিন্তু সুখ পাবেন কোথায়? সুখ খুঁজতে হবে না আপনাকে। এই স্বামী স্ত্রীর এই বিয়ে থাকা কি কোনো ছেলে খেলা নাকি, পুতুল খেলা নাকি, যে আজকে খেললেন কালকে ভেঙে দিবেন? আমার দিকে তাকান, আমার পরিচয় আমার বাবা মা দিয়ে, আর আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে আমি আমার বাবা মার পরিচয় পেয়েছি, আমি বৈধ সন্তান। কি কথা কর না কেন? শোনেন, স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে ছেলে ওই স্বামী স্ত্রীর অসুবিধা না হলেও সবচেয়ে প্রথম এফেক্টটা, ধাক্কাটা বাচ্চাদের মগজের মধ্যে পড়ে। শুধু ঠিক না, আমি আপনাকে বুঝাচ্ছি, শেষ পর্যন্ত এই বাচ্চা তার বাবা মাকে পর্যন্ত কি বিশ্রী ভাষায় গালিগালাজ করে বড় হওয়ার পরে, এবং কত অকথ্য, এবং ওই বাবা মার প্রতি তাদের ধ্যান ধারণাটা এতটাই নেগেটিভ পর্যন্ত আসে যে পারলে খুন পর্যন্ত করে ফেলবে। এত পরিমাণ নেগেটিভ পর্যন্ত চিন্তা সন্তানের মগজে আসে শুধু তাদের একটা ভুলের জন্য। ওই বাচ্চাদের কলিজা পর্যন্ত এফেক্ট করে। অতএব তালাক হবে এই চিন্তা করবেনই না। যতদূর সম্ভব আপনারা এটাকে মেসিং করে দিবেন, যতদূর সম্ভব হাজার আপ্রাণ চেষ্টা করবেন যে কোনো স্বামী স্ত্রী যাতে বিচ্ছেদ না হয়, এটার মেসিং করে দেওয়ার চেষ্টা করবেন, তালাক যাতে কখনো না হয়। এই কথাটা আপনারা মনে রাখবেন। প্রিয় বন্ধুগণ আমার, আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি। আল্লাহু আকবার। আপনাদেরকে জিনদের নিয়ে ওয়াজ করতে যাইয়া ফ্যামিলি পর্যন্ত চলে গেলাম, এগুলি বুঝার দরকার। আল্লাহর নবী বলেন, উম্মত, কিয়ামতের ৭২টা আলামত আছে, তার ভিতরে একটা আলামতের নাম হলো ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত হবে। ২ নম্বর আলামত, মানুষ নামাজকে হত্যা করে ফেলবে, নামাজ ছেড়ে দিবে। ৩ নম্বর আলামত, সন্তান পিতা মাতাকে পর মনে করবে, পিতা মাতার খেদমত তারা করতে চাবে না। ৭ নম্বর আলামত, স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে। এই পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে দিন দিন। পশ্চিমারা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তারা বাবার পরিচয় বড় হয় না, তাদের পরিচয় আগে মায়ের পরিচয় হয়। আমরা মুসলিমদের পরিচয় বাবার পরিচয়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বাবার বৈধ সন্তান বিদায় বাবার পরিচয় হয়, পশ্চিমাদের পরিচয় হয় মার পরিচয়, কারণ তাদের বাচ্চা কাচ্চা বিয়ে হওয়ার আগেই হয়ে যায়। এই সমাজ যদি আমার দেশে আসে, তাহলে মনে করবেন এ দেশে আর কিচ্ছু থাকবে না, শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, জেনা আর জেনা। এই সমস্ত বেহাপনা দিন 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 আমার সমাজে ঢুকতেছে। জেনা করাটা কি এই আমাদের সামাজিক ভাবে ছেলে মেয়ের এই সমস্ত বিষয়টাকে আমাদের দেশের অনেকে কিছু মনেই করতেছে না। আজকে আল্লাহু আকবার, কত ভয়াবহ পরিণতি আমাদের সামনে অপেক্ষা করতেছে আপনি জানেন না। আল্লাহর গজব আসমান থেকে একটার পর একটা আসবে, নতুন নতুন রোগ আসবে। বাবাজি, মুসলমানদের মসজিদে এখনো আজান হয় বিদায় আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয়, মুসলমানদের জমিনে এখনো নামাজ হয় বিদায় আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয়। যদি আজান বন্ধ হয়, নামাজ বন্ধ হয়ে যায়, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে। চাঁদপুরবাসী, মতলববাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন আপনারা, বুঝে যাবেন আপনারা শিক্ষণীয় কথা। এই যে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে, নামাজ কমে যাবে, মসজিদ থাকবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না,
বেনামাজি নামাজি বেনামাজি ভরে যাবে সারা দেশে। সন্তান পিতামাতা থেকে জুদা হয়ে যাবে। তার বাস্তব প্রমাণগুলি যত দিন যাচ্ছে বৃদ্ধাশ্রম তত বাড়তেছে, বৃদ্ধাশ্রম তত বাড়ে, যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে, যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে। সন্তান বাবা মার খেদমত করবে না, বাবা মা থেকে জুদা হয়ে যাবে। আল্লাহ নবী রমজানে প্রথম মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 মিম্বরে 3 বার কদম রাখলেন, আমিন বললেন। আমিন বলার কারণ আমরা বুঝলাম না, দয়া করে বলবেন কি জন্য আপনি আমিন বলেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা আমি আমিন বললাম। জিবরাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম শোনার পরে যে দুরূদ পড়ল না সে ধ্বংস হয়ে যাক। আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এর অর্থ হলো দুরূদের গুরুত্ব কত। নবীজির নাম শোনার পরে দুরূদ না পড়লে ওই উম্মত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। তার মানে আমার নবীর দুরূদের বরকত এতই অপরিসীম। আজকে এই দুরূদ যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, এই সবগুলি হলো শয়তানের দালাল। কথা বুঝেন নাই মনে হয়? আমি পরিষ্কার করে বলতেছি, নবীজির নাম শোনার পরে যে দুরূদ পড়ল না, আল্লাহ রাসূল বলছেন সে ধ্বংস হোক, তার আখিরাত বরবাদ হোক। তাহলে এই দুরূদের বরকত কত পরিমাণে একটু চিন্তা করেন। এই দুরূদ আজকে বন্ধ করে দেওয়ার জন্য যারা উঠে পড়ে লাগছে, এই সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বললেই তো অনেকে বলবে হুজুর বেদাতি কথা বলতেছে, বিশৃঙ্খল করার কথা বলতেছে। না বাবা, দুরূদ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। যেই মজলিসে নবীর দুরূদ হয় না ওই মজলিসের 4 পয়সা মূল্য নাই। যেই দুয়াতে নবীর দুরূদ হয় না ওই দুয়ার মূল্য নাই। যেই ইবাদতের পরে দুরূদ হয় না ওই ইবাদতের মূল্য নাই। এই জন্য দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া হবে না। এই জন্য আমরা যখন মানুষের দাওয়াত দেই মিলাদ শরীফ, মিলাদ শরীফ মানে নবীর দুরূদ ও সালাম। আল্লাহর নবীর দুরূদ ও সালাম করার পরে আমরা দোয়া করে দেই, কারণ যেই মজলিসে নবীর দুরূদ সালাম হয় ওই মজলিস আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। ঠিক কিনা? তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী দ্বিতীয়বারে কদম মোবারক রাখলেন। নবীজি বললেন সাহাবীরা রে, জিবরিল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো কিন্তু মাহে রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি আমিন বললাম, আমিন বলার সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে গেল। মতলববাসী 3 নম্বরে নবীজি বললেন সাহাবীরা, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। মতলববাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার, তিনি ইরাকে বাড়ি ছিল, অনেক বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনারের জীবনের একটা ঘটনা শোনাই।
না কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কোনো কাসাস বললে অনেক বক্তারা বুঝি না, আমাদেরকে বলে গল্পবাজ বক্তা, সুরেলা বক্তা, খালি কিসে গায়। এখন আপনাদেরকে একটা কথা বলি, কোরআন শরীফে 25 জন নবীর কিসে, এটা কি আমরা বলছি না আল্লাহ বলছে? তাহলে সর্বপ্রথম কিচ্ছা বলছে কি? কিচ্ছা মানে কাসাস, কাসাস মানে ঘটনা, ঘটনা বলছে কি আগে? আল্লাহ বলছে না? এই ঘটনাগুলো সাজাইছে কি? আল্লাহ না? ওলি আল্লাহদের ঘটনা কি আমরা বানাই? তো এটা কার, কে কে? এই ওলি আল্লাহদের জীবনী তো এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত, কি কথা কর না, ঠিক কিনা? তো তাদের শিক্ষণীয় ঘটনা আমরা বললে আমরা হয়ে যাই গল্পবাজ, সুরেলা। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আচ্ছা, নামাজের সময় আমি দাঁড়াইলাম, আমরা আজকে ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়লাম, আপনাদের মসজিদে এশার নামাজ। আল্লাহ ওনারে খুব সুন্দর একটা সুর দিছে, উনি খুব সুন্দর লাহানে কোরআন তেলাওয়াত করছে, আমার কাছে খুব মজা লাগছে। এখন উনি যদি তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, তাহলে কেমন হইতো? আর আমি যদি ওয়াজ করতাম আপনারা শুনে যান, কথাগুলি মনোযোগ দিয়া শুনে রাখবেন, কি অবস্থা কন? দাউদ আলাইহিস সালামরে আল্লাহ সুর দিছে, সুরের মুজিজা দিছিলেন। খালি সুর না, সুর সংক্রান্ত মুজিজা দিয়েছিলেন, মুজিজা। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন 70 সুরে উনি জবুর শরীফ তেলাওয়াত করতেন, 70 সুরের মোহনায়। আল্লাহু আকবার। 70 সুরে তেলাওয়াত করতেন। 70 সুরে যখন উনি তেলাওয়াত করতেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, পাখিরা তেলাওয়াত শুনে হার্ট স্ট্রোক করত, তাদের হৃদপিণ্ড স্ট্রোক করত। জীবনে কোনোদিন দেখছেন গরু স্ট্রোক করে? এখন দেখেন, আগের গরু স্ট্রোক করত, অহংকার গরুরে খাওয়ায় হলো ভেজাল। এত পরিমাণে ভেজাল দিছে যে গরু স্ট্রোক করে, মুরগি স্ট্রোক করে, ছাগল স্ট্রোক করে দিচ্ছে, মহিষী স্ট্রোক করে। কি জ্বালা, কত দুনিয়ার কঠিন পরিস্থিতিতে আছি। যেই গরু স্ট্রোক করে মরে যায়, ওই গরুর গোশত খালি আমাদের স্ট্রোক হয়। বুঝতে পারছেন? আমাদের এই খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল ঢুকছে যে গরু পর্যন্ত মরে যায়। তাহলে এবার বুঝেন, জীবনে আমরা কোনোদিন দেখিনি যে গরু স্ট্রোক করে মরে যায়, ঘোড়া স্ট্রোক করে মরে, জীবনে কোনোদিন দেখি নেই। এখন গরু স্ট্রোক করে মরে, তার মানে কি পরিমাণে ভেজাল খাবার ওরে খাওয়াইছে, স্ট্রোক করে মরে যেতেছে। তো ওই সময়কার পাখিরা, পশুরা স্ট্রোক করে মারা যাইত, হৃদক্রিয়া যন্ত্র এটা স্টপ হয়ে যাইত সুরের মোহনা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। তাহলে ওয়াজও সুরে হবে, তেলাওয়াতও সুরে হবে, নবীর নাতও সুরে সুরে হবে। এখন যার ভালো লাগে না সে চলে যায়, কি কথা কন না কেন? আপনারা কি জোর করে শোনাবার চাইছি নাকি? আপনার ভালো লাগে না চলে যায়, আপনারা শুনাইতে হবে কেন? আপনার যদি সুর ভালো না লাগে তো চলে যান। খালি মানে অসাইলে যত সব শয়তানি আর কি। শোনেন, এগুলো হলো নাস্তিকদের এক ধরনের চক্রান্ত। আমার দেশের ওয়াজ নসিহত বন্ধ করার জন্য ওরা বিভিন্ন প্রকার উঠে পড়ে লাগছে, বুঝতে পারছেন? এই ওয়াজ নসিহত এটা আমাদের দেশের আবহমানকাল থেকে চলমান, এটা আমাদের দেশের একটা সংস্কৃতি, এটা আমাদের দেশের আনন্দ। এখান থেকে মানুষের অনেক কিছু শিকার আছে। সব বক্তায় যে খারাপ ওয়াজ করে তা তো না। 200-100 জনের ভিতরে 2-1 জন বক্তার বক্তব্য হয়তো ডান বাম হইতে পারে, কি কথা কর না, হইতে পারে। কিন্তু আমার দেশের বক্তা অধিক যারা আছে তারা কিন্তু সবসময় মানুষকে ভালো নসিহা করে, সুন্দর সুন্দর টপিকসের উপরে তারা আলোচনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আচ্ছা আপনারা বলেন, আমি কি চাবো যে আমার ইজ্জত এখান থেকে নষ্ট হয়ে যাক? কখনোই না, অসম্ভব। আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদেরকে ভালোটা শোনানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা ভালোটা শুনিয়ে বাড়ি পর্যন্ত যে আমল করতে পারেন এবং ওই কথার উপরে যাতে আমিও আমল করতে পারি। অনেকে আছে একজন বক্তা আর এক বক্তার পিছনে উঠে পড়ে লাগছে,
এক বক্তা ভুল করলে আর এক বক্তা ওই ভুল রে ইন্টারনেটে ছেড়ে দিয়ে বুঝাবার চাই যে আমি বিরাট বড় হুজুর, বিরাট বড় মুফতি সাহেব। মুফতি সাহেবের ভুল ধরলে মুফতি সাহেব পেশাব করার রাস্তা খুঁজে পাবেন না। বহু মুফতি আছে ভুল ধরলে পেশাব করার জায়গা খুঁজে পাবে না। ভুল না আছে কার? 2-3 ঘন্টা কথা বললে একটা কথা ভুল হতেই পারে। কি কথা কর না কেন? হতে 10টা হাদিস বললে একটা জায়গা জের জবরে ভুল হতে পারে। 10টা আয়াত তেলাওয়াত করলে একটা জায়গা খাতা হতেই পারে। তো সেটারে আইনে, ট্রাফিক আইনে বড় করে দেখাইয়া তাকে অসম্মানিত করা, এটা তো মুসলমানের চরিত্র না। রাসূল করিম 23 বছর ওয়াজ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 23 বছর আল্লাহর নবী ওয়াজ করছে। জীবনে কোনোদিন আল্লাহর হাবিবের জবান থেকে আবু জাহেলের দুর্নাম আসে নাই। এখানে তো অনেক উলামা ইকরাম আছেন। আল্লাহ রাসূলের চরিত্রে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, এই যে তারপরে আপনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এরা রাসূল করিমকে এত কষ্ট দিছে, খাইতে দেয় নাই, থাকতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, অত্যাচার করছে, নামাজ পড়তে দেয় নাই, মসজিদ বানাইতে দেয় নাই, রক্ত ঝরিয়েছে, আঘাত করেছে, দাঁত ভেঙেছে। নবীর অপরাধ কি ছিল? আল্লাহর নবীর অপরাধ ছিল এক আল্লাহর দাওয়াত দিয়েছে। রাসূলের অপরাধ ছিল নারীরা কখনো পণ্য সামগ্রী হতে পারে না। নবী নারীদেরকে মুক্তি দিয়েছিলেন, দাসদেরকে মুক্তি দিয়েছিলেন। দাসের অধিকার, গরিবের অধিকার, শ্রমিকের অধিকার, এতিমের অধিকার, নারীর অধিকার নবী ফিরাই দেওয়ার পরে মক্কার কাফের কুফফারদের আর ভালো লাগলো না যে না, মুহাম্মদ তো আমাদের সর্বনাশ করে ফেলতেছে, আমাদের সবকিছু খোয়াই ফেলতেছে। আজকে যারা নাস্তিকতা বেদে বিশ্বাসী, ওরা আমরা আলেম সমাজে দেখতে পারে না। কারণ কি জানেন? ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে ওরা ভোগের পণ্য বানাইতে, আর আমরা মুসলমানরা চাই আমাদের মায়েরা ঘরের ভিতরে থাকে তারা ইজ্জতের সাথে বাঁচুক। কথা কর ঠিক কিনা বেটে? আমরা চাই এটা, আর ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে না ভোগের পণ্য বানাই দাও। প্রিয় উপস্থিতি, রাসূল করিম এত বছর ওয়াজ করছে, জীবনে একটা বারও কোনো কাফের সম্পর্কে নবী বাজে মন্তব্য করেন নাই। আল্লাহু আকবার! কি মহান চরিত্র ছিল, কি সুন্দর ওয়াজ ছিল আল্লাহ রাসূল।